মাশাআল্লাহ, খেয়াল করেছেন গাছের বাঙ্গিটা পেকে গিয়েছে আর এত বেশি পিঁপড়া ধরেছে। ইদানিং পিঁপড়া খুব অত্যাচার করছে, কালো পিঁপড়া, লাল পিঁপড়া। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা। তো গাছের বাঙ্গিটা পেকে গিয়েছে, আমি আমার বরকে দিলাম খাওয়ার জন্য। আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমাদের বাসার ছাদে বাঙ্গি গাছ হবে, আবার বাঙ্গি ধরবে। আমি তো জানতামই না যে এটা বাঙ্গি গাছ। প্রথম যখন আমি গাছ দেখেছিলাম আর এই বাঙ্গি ধরেছিল, তখন আমি একটু পরিবারকে বলেছিলাম যে আপনারা কেউ কি জানেন যে এটা কী গাছ। অনেকে বলেছিল তরমুজ, আবার কেউ কেউ বলেছিল বাঙ্গি। তো আরও কিন্তু ছোট ছোট মাশাআল্লাহ বাঙ্গি ধরেছে। ছাদে আসলেই আমি গাছ থেকে কমলা তুলে খাওয়া শুরু করে দিই। আমি সব থেকে বেশি এই গাছের কমলা খাই, আর এই গাছের কমলা অন্যান্য গাছের থেকে মিষ্টি। খেয়াল করেছেন কাক কীভাবে কবুতরকে ডিস্টার্ব দিচ্ছে? কবুতরগুলো ইদানিং তো ভয় পায় বিড়ালকে দেখে, তার উপর আবার কাক এসে ডিস্টার্ব করছে। সন্ধ্যার পরে চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। স্যুপ বানিয়ে নিচ্ছি, আজকে খাবো কর্ন স্যুপ। তো এটা রেডিমেড, জাস্ট আমি মিক্সড করে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। এটার সঙ্গে আমি আস্ত আদা আর পেঁয়াজ দিয়েছি কিউব কিউব করে কেটে, আর এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে সঙ্গে সঙ্গেই নাড়তে লাগবে। আমার আবার ছাড়া ছাড়া অবস্থায় থাকলে সেটা খেতে ভালো লাগে না। এখন আমি চিকেন ফ্রাইড মশলা দিলাম, আর তার সঙ্গে লেমন গ্রাস। চিকেন ফ্রাইড মশলাটা আমার খুব ভালো লাগে, আসলে ফ্লেভারটা ভালো লাগে, যার কারণে একটু দিয়ে দিলাম। আর বাসায় যেহেতু আমরা 4 জন, যদিও তুর্য কোচিংয়ে এখনও আসেনি, তো বাটির মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। সন্ধ্যার দিকে ওয়েদারটা যেহেতু একটু নর্মাল, আর শীতের সময় স্যুপ খেতে একটু বেশি ভালো লাগে, যেহেতু শীত শীত ভাব, যার কারণে আজকে আমি সন্ধ্যার নাস্তায় স্যুপ রান্না করে নিলাম। আর বাবাও কিন্তু স্যুপ খুব বেশি পছন্দ করে। গত ব্লগে AS শামীম আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি টেবিল রান্নারটা কোথা থেকে নিয়েছি। তো এই টেবিল রান্নারটা আমি নিজের হাতে বানিয়েছি। কমেন্ট যে করেছে সে ছেলে না মেয়ে আদৌ আমি বুঝতে পারতেছি না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আমি যেদিন টেবিল রান্নারটা বানিয়েছিলাম সেটার ভিডিও অবশ্য আমি অলরেডি শেয়ার করেছি। তো আমার ভালোবাসার আপুরা অনেক পছন্দ করেছিল এই রান্নারটা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। ছাদে চলে এসেছি সকাল সকাল। কবুতরগুলো সব টিনের উপরে, নিচে নামতেছে না। তো আমার বর সিটি বাজিয়ে তারপরে ওদেরকে নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। সকাল সকাল ছাদে এসেছি, ছাদের পরিবেশটা এনজয় করার পাশাপাশি কিছু গাছের টাটকা সবজি আমি তুলে নেব। গত ব্লগে জেরিন আক্তার আইডি থেকে আপু দুটো কমেন্ট করেছিল। তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিও ভালোবেসে দেখে কমেন্ট করেছো। আর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, তোমার সঙ্গে তোমার ছেলেও ভিডিও দেখে, আর তোমার ছেলে জানতে চেয়েছে যে আমার চুল কেন এখনো বড় হয় না। মাশাআল্লাহ, খেয়াল করেছেন মধুমালতী গাছে এত ফুল এসেছে, আর সকালের হালকা স্নিগ্ধ বাতাসে ফুলগুলো মনে হচ্ছে যে হাসতেছে। এতটা ফ্রেশ লাগছে সকালের ওয়েদার সাথে ফুলগুলো দেখতে। তো এখন আমি সবজি তুলে নেব।
আমি না, আমার বরকে দিয়ে তোলাবো আর আমি ভিডিও করব। তো মাশাআল্লাহ গাছের দুটো বরবটি। এখন আপুর কমেন্টের রিপ্লাই দেই। আপুর ছেলে জানতে চেয়েছে যে আমার চুল কেন বড় হয় না। আসলে আমার চুল ছোট কেন এটা কম বেশি সবাই জানে। কেমো যখন চলছিল তখন কিন্তু আমার সব চুল উঠে গিয়েছিল, একটা চুলও ছিল না। তারপর কেমো শেষ হওয়ার পরে চুল গজানো শুরু করেছে, কিন্তু এখনও ঠিক সেইভাবে আমার চুল বড় হয় না। যেহেতু টার্গেট থেরাপি চলছে, যখনই আমার শরীরে যায় তখনই চুল ওঠা শুরু করে দেয়। এই যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, আমার কিন্তু অলরেডি চুল ওঠা শুরু করেছে। তো যখন দেখি এক পর্যায়ে চুল অনেক বেশি উঠে যায়, তখন আমি কি করি, চুলটা একটু ছোট করে নিই, যার কারণে আমার চুল এখনও বড় হচ্ছে না। আর যতদিন পর্যন্ত আমার টার্গেট থেরাপি চলবে আমার চুল এরকমই থাকবে, খুব বেশি বড় হবে না। কিন্তু এবার আমি চিন্তা করেছি চুল যত বেশি উঠুক, পাতলা হয়ে যাক, তারপরও আমি কাটবো না। তো আমি ইন্ডিয়ায় যাওয়ার আগে আমার বর বলতেছিল যে চুলগুলো একটু সাইজ করে নাও। তো আমি আমার বরকে বললাম যে না, এবার আমি চুল একটু বড় রাখবো। তবে হ্যাঁ, যদি অনেক বেশি চুল উঠে যায় তখন কেটে ফেলবো। এদিকে খেয়াল করেছেন মাশাআল্লাহ গাছের জলপাইটা পেকে গিয়েছে। এই গাছের জলপাই কিন্তু মিষ্টি। যখন আমরা নার্সারি থেকে নিয়েছিলাম তখন অবশ্য ওরা বলেছিল যে মিষ্টি জলপাই, সাইজ খুব বেশি বড় হয় না। জলপাইটা তুলে নেওয়ার পরেই আমি একদম মুখে দিয়ে দিয়েছি। যদিও সকালবেলা আমি কিন্তু জলপাই দিয়ে আজকে সকালবেলাটা শুরু করলাম। তো এই বরবটি দুটো এখন আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, বেশ কিছুটা সময় ছাদে থাকার পরে এখন আমরা নিচে চলে এসেছি। আজকে যেহেতু শুক্রবার, সকালের নাস্তাটা আমি বরাবরই যদি শরীর ভালো থাকে একটু স্পেশাল করার চেষ্টা করি। তো গতকাল রাত্রেবেলায় আমি তুর্যকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা কি নাস্তা খাবে সকালবেলা। যেহেতু এখন তুরাবি নাই, তো তুর্যকেই জিজ্ঞেস করে আজকে ওর পছন্দ মতো আমি নাস্তা রেডি করে নিচ্ছি। তো বেগুন ভেজেছি, সেটা ঢেলে নিলাম। আর এখন সামান্য তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। তারপর ওই যে ছাদ থেকে বরবটি তুলে নিয়ে আসলাম, সেই বরবটি একটু হালকা ভেজে নেব। এদিকে আমার বর আলু ম্যাশ করে দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস শেয়ার করব। গত এক পুরনো ব্লগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমরা যে আলুর ভর্তা খাই, কি আলুর ভর্তা খাই, আলুটা যেন একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো আপুর জন্য আমি আলু একটু দেখিয়ে দিলাম। 40 আলু বলে, তারপর ক্যারেট আলু। আমরা আসলে দু ধরনের আলুরই ভর্তা করি। ভর্তাটা আসলে ভালো হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা আমি এর আগেও শেয়ার করেছিলাম। অনেকে কি করে, আলু সেদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে আলুটা ধুয়ে নেয়, সেই আলুর ভর্তা কিন্তু কখনোই ভালো হয় না। আলু সেদ্ধ করার পরে আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ছেলে ভর্তাটা করলে সেই ভর্তাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। গত ব্লকে শিরিন সাজু আইটি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে আমার যে বাসায় মধু আর তেল রাখার জার, ওই যে খেয়াল করেন আমি কোথা থেকে নিয়েছি আর কত দাম নিয়েছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস শেয়ার করব। আমি যে তখন মরিচ পেঁয়াজ আর বরবটি ভেজে নিলাম, সেটা কিন্তু বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা শেয়ার করতেছি কারণ এটাও রিকোয়েস্ট করেছে। আমি আপুর নাম ভুলে গিয়েছি, আসলে অনেকদিন আগে কমেন্ট করেছিল, লাস্ট যখন আমি মরিচ পোলাও বানিয়েছিলাম সেই ব্লগে, যে আমি কিভাবে এটা সাজিয়ে নিই। তো আমি আজকে দেখিয়ে দিলাম। প্রথমে বাটির মধ্যে ওগুলো নেওয়ার পরে আমি পোলাও দিয়ে এই যে মাছ। তুরাপি যেহেতু নাই, তো আমার বর আমাকে হেল্প করছে, সকালে নাস্তা রেডি। এখন আমরা টেবিলে এগুলো নিয়ে যাব। এরই মধ্যে কিন্তু
তুরাবি সকাল সকাল ফোন করে বলল ওর কালকে প্রোগ্রাম আছে, ও বাসায় আসবে কিছু জিনিস নেওয়ার জন্য। তো আমরা বললাম যে চলে আসো, ওই যে চলে আসছে ও। খেয়াল করেন ও এসে বাবাকে ফুল দিল। মাশাআল্লাহ, খেয়াল করেছেন ফুল পেয়ে বাবা কত খুশি হয়ে গিয়েছে। আর খেয়াল করেন ফুল কিন্তু বাবা পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবে। তো মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। তুরাবি যখন ছোট ছিল তখন বাবা এইভাবে ফুল নিয়ে এসে তুরাবিকে দিত। আসলে বাবা যখন কোনো প্রোগ্রামে যেত সেখানে যদি বাবাকে ফুল দেওয়া হতো তো বাবা সেই ফুল নিয়ে এসে অনেক রাত হলেও তুরাবিকে ডেকে তারপরে ফুল দিত। আচ্ছা, এখন শিরিন সাজু আইডি থেকে যে আপু জানতে চেয়েছে যে আমি জারগুলো কোথা থেকে নিয়েছি। এগুলো দারাজ থেকে নেওয়া হয়েছে আপু, আর দাম আমার ঠিক মনে নাই কারণ আমি এগুলো অর্ডার দিইনি, দিয়েছিল আমার মেয়ে। আসলে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছিল, যার কারণে আমার দাম ঠিক মনে নাই। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা খাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে তুরাবি এখন চলে গেল। ওর ইউনিভার্সিটির গাড়ি আজকে 11টার দিকে দিয়েছে, সকাল 11টায়। যেহেতু শুক্রবার 11টার পরে আর গাড়ি থাকবে না, তো ওর বাবা ওকে ইউনিভার্সিটির বাসে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। রান্নাঘরে চলে এসেছি আমি, হাতে মেখে দুটো তরকারি বসিয়ে দেব। আর গত ব্লকে যে দেখিয়েছিলাম ডাল রান্না করেছি সেটা কিন্তু ফ্রিজে আছে। ডালের সঙ্গে যে দুটো তরকারি আজকে রান্না করব খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো গাছের পুঁই শাক কেটে নিয়েছি, তার সঙ্গে ছোট মাছটা করব পেঁপে দিয়ে চচ্চড়ি, আর পুঁই শাক করব আলু দিয়ে চচ্চড়ি। তো দুটো একসঙ্গেই আমি এখন হাতে মেখে দেব। গত ব্লকে আমি আমার বিজনেসের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। তো আমার ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনুপ্রেরণা জাগিয়েছে। সত্যি কথা বলতে কি, বিজনেস আমি করতে পারিনি এটাতে মন খারাপ আমার সেরকম না। আসলে ভালোবাসার আপুদেরকে যে আমি জিনিসগুলো নিয়ে এসে দিতে পারিনি, আমি খুব করে বলেছিলাম, আবার দেখিয়েছিলাম যে জিনিসগুলো ভালো এনে দেব, কিন্তু তাদের আশা পূরণ করতে পারিনি। এজন্যই আমার খুব খারাপ লাগছে এখনও। আমি আবারও সরি বলছি। অনেক আপুরা আমার গত ব্লগটা দেখেনি, যার কারণে হোয়াটসঅ্যাপে মেসেজ তারপর ডিরেক্টলি কল করে জিজ্ঞেস করতেছে যে কবে কিভাবে আমি জিনিসগুলো তাদের কাছে পাঠাবো। সত্যি বলছি, সবাইকে যখন আমি সরাসরি এইভাবে না বলছি কতটা যে খারাপ লাগছে। যদিও আমি গত ব্লগে না নিয়ে আসার কারণ খুব ভালোভাবে ক্লিয়ার করেছি, তারপরও এই যে সরাসরি এইভাবে যখন বলতে হচ্ছে তখন আমার খুব খারাপ লাগছে। এখন আমি ছোট মাছটা বসিয়ে দিচ্ছি। তো খেয়াল করলেন আমি একটু লেবু দিয়ে দিলাম। যখন বাসায় টমেটো থাকে না তখন লেবু দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তো গাছের লেবু দিয়ে দিলাম, আর এখন মাছটা ভালো করে মেখে বসিয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তো লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলকে মন থেকে অনেক ভালোবাসার দোয়া। তো আমি দুটো চুলায় তরকারি বসিয়ে দিলাম। শুক্রবারের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। তো এদিকে আমার বর তুরাবিকে ইউনিভার্সিটির বাসে দেওয়ার পরে বাসায় এসে বাসার যত ফ্যান আছে লাইট আছে সবগুলো পরিষ্কার করার জন্য লেগে গিয়েছে। দুটো চুলায় তো তরকারি তুলে দিয়েছি, আর আমি ভেবেছিলাম যে রুটির জন্য একটা সবজি করে রাখবো, কিন্তু এখন আর মন চাচ্ছে না। তো আমি আলু আর পেঁপে ছিলে রেখেছিলাম, এগুলো এখন বক্সে করে ঢুকিয়ে দিচ্ছি। তার সঙ্গে বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে নিয়েছি। আর পেঁয়াজ আর পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে পেঁয়াজ ছিলে নিয়েছি, আর পেঁপে ছিলে নিয়েছি, এখন এগুলো সব একসাথে করে ঢেকে রেখে দিব। 10 মিনিটের জন্য।
এভাবে পেঁয়াজ ছিলে বক্সের মধ্যে রেখে দিলে পরবর্তীতে রান্না করার ক্ষেত্রে আমার কাছে অনেকটা সহজ মনে হয়, কারণ অনেক সময় তাড়াহুড়ার কারণে পেঁয়াজ ছিলতে খুব বিরক্ত লাগে। তো আমি প্রায় টাইম চেষ্টা করি একটু বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে এভাবে জারের মধ্যে রেখে। এদিকে আমার বর কিছু বাজার নিয়ে এসে রেখে দিয়েছে। আমি এগুলো এখন সব পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিব ফ্রিজে, কারণ অলরেডি আমি দুটো তরকারি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কখনোই বাসার ফ্যান লাইট এগুলো মুছি না, সবসময় আমার বর মুছে। কিন্তু আমি ইউটিউবে দেখেছি অনেক আপুদেরকে যে ওরা নিজেরাই নিজেদের ফ্যান মুছে। আসলে মিলেমিশে কাজ করলে একজনের উপরে খুব বেশি প্রেশার পড়ে না। এজন্য সবাই চেষ্টা করবেন নিজেদের পরিবারে একটু মিলেমিশে কাজ করার। এদিকে নিচের ভাড়াটিয়া এসেছে, ফ্রিজের মধ্যে কিছু রেখে দিয়েছিল নেওয়ার জন্য। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।